শোনেন, একটা কথা স্পষ্ট করে বলি, আপনারা ঠকবেন। 3 ধাপে পে স্কেল 6 ধাপে দিলেও আমার কোনো সমস্যা হবে না, কারণ আমি 9ম গ্রেডে চাকরি করি। আমার বেতন ভাতা আপনাদের সবার চাইতে অনেক বেশি। আমি চলতে পারবো, আপনারা পারবেন না। আপনারা চলতে পারবেন না। আমি আপনাদের জন্য কান্নাকাটি করি, আমি আপনাদের জন্য দাবি করি, আর আপনাদের খবর নেই। বিষয়টা হচ্ছে, যার জন্য চুরি করি সেই বলে চোর। আমি আপনাদের জন্য দাবি করছি, আমি আপনাদের জন্য আন্দোলন করছি, আপনাদের জন্য কথা বলছি, আপনাদের খবর নাই। আপনারা উল্টা বিলে আমাকে আজে বাজে কমেন্টস করেন। তাদের কি পারিবারিক শিক্ষা বলতে কিছু আছে? বলেন। পে স্কেল চাই, অবশ্যই পে স্কেল চাই, আপনার সাথে সহমত পোষণ করছি ভাই। পে স্কেল চাইলেই হবে না, পে স্কেলের দাবিতে ঝড় তুলতে হবে। পে স্কেলের দাবিতে ঝড় তুলতে হবে। আজ পর্যন্ত আমাদের কোনো পে স্কেলের দাবি 1 মিলিয়নও ভিউ হয় নাই। আজ পর্যন্ত আমাদের পে স্কেলের দাবি 1 মিলিয়ন পর্যন্ত প্রচার হয়নি। কি বলবো ভাই? এই যেমন এখন আপনারা 225 জন লাইভে আছেন, আপনি বুকে হাত দিয়ে বলেন তো, আপনি এই লাইভটা শেয়ার করেছেন? আপনি তো পে স্কেল চাচ্ছেন, শেয়ার করেছেন? করেন নাই। কারণ আপনি ওই যে অলস মস্তিষ্ক, শয়তানের কারখানা। আমরা শুধু মনে প্রাণে চাই, বাস্তবটা আসলে আমরা অনেকেই বুঝি না। এইভাবে পে স্কেল হবে না, হবে 50%। এটার জন্য মনে করেন আপনারাই দায়ী। আজকে যদি 50% পে স্কেল হয়, সেখান থেকে 15% কেটে নিয়ে যাবে, থাকবে আপনার 35%, আর বাকি 50% পাবেন আবার 1 বছর পরে। আমরা নিজেদের দাবি বাস্তবায়ন করার জন্য নিজেরাই আমরা সেটা প্রচার করি না, নিজেদের দাবির কথা নিজেরাই তুলে ধরি না। আর কত সচেতন করব আপনাদেরকে বলেন? আর কত সচেতন করব আপনাদেরকে? অতীতের কোন সরকার 2 ধাপের বেশি পে স্কেল দেয়নি। অতীতের কোন সরকার বেসিক ভেঙে, এমডি বাবুল ভাই সেনাবাহিনীর একজন সদস্য। ঘুষখোরগুলো বেশিরভাগই সুদের ব্যবসা করে, এজন্য তারা কোনো আন্দোলন ও সোশ্যাল মিডিয়াতে অ্যাড দেয় না, সোশ্যাল মিডিয়াতে আসে না। তারা যদি ধরা খেয়ে যায়, সত্য কথা বলার জন্য সৎ সাহস থাকতে হবে। সত্য কথা বলার জন্য বুকে সৎ সাহস থাকতে হবে। এগুলি কোনো ঘুষখোর সুদখোর পারে না। কোনো ঘুষখোর বা সুদখোর এই সৎ সাহসটা দেখাতে পারবে না, এটা মনে রাখবেন। আমরা ঘুষ খাই না, সুদ খাই না, তাই আমাদের সেই সৎ সাহসটা আছে। এটা কি সত্য 11 থেকে 20 গ্রেডের কর্মচারী 100% পাবে, এদের বেতন খুবই কম? এই সমস্ত ভুংবাং কথা এগুলি। পাইলে সবাই 50% পাবে, পাইলে সবাই 100% পাবে। ওই গ্রেড ভেঙে আপনাকে অর্ধেক 11 থেকে 20 গ্রেডের দিবে, আবার বাকিরা ইয়া করবে, এরকম হবে না। এগুলি সব ভুয়া খবর। গেজেট ছাড়া এগুলি এখন কিছুই বলা যাবে না। যতদিনে গেজেট প্রকাশ না হবে ততদিনে বলা যাবে না যে এই 50% শুধু 11-20 গ্রেড পাচ্ছে, নাকি 1 থেকে 10 গ্রেড পাচ্ছে, নাকি আপনার এই শুধু 11 থেকে 20 গ্রেড আলাদা শতভাগ পাচ্ছে, এগুলি বলা যাবে না। এটা বাস্তব কথা। যারা সুদখোর ঘুষখোর তারা কখনো কেউ পে স্কেল চায় না 100%। কিন্তু আমি একটা জিনিস বুঝি না, আমাদের
1-2 লাখ লোক কি নাই যারা পে স্কেল চায়? বলেন, আমাদের কি 1-2 লক্ষ লোক নাই যারা পে স্কেল চায়? তো সেই লোকগুলি কোথায়? সেই লোকগুলোও তো আমাদের দাবি যদি প্রচার করে, তাও তো আমাদের মিলিয়ন মিলিয়ন ভিউ হওয়ার কথা, সরকারের উচ্চ মহলে আমাদের দাবির কথাগুলি পৌঁছে যাওয়ার কথা, কিন্তু নাই। আপনি দেখেন, আমরা একটা পোস্ট দিলে সেখানে কতজনে লাইক কমেন্টস করে, কতজনে শেয়ার করে, দেখেন। 2 লক্ষ কর্মচারী আমাদের এই ভোরের আলো পেজে একটা পোস্ট দিলে দেখেন যে কতজনে সেখানে শেয়ার করে, আর কতজনে দাবি নিয়ে মতামত দেয়, আর কতজনে সেখানে লাইক কমেন্টস করে, কতজনে প্রচার করে। তাহলে কিভাবে আপনার দাবি আদায় হবে? আমাদের দাবির কথাগুলি তো ভাইরাল হতে হবে, সরকারের কানে পৌঁছাতে হবে। ভাইরাল না হলে কোনো দাবির কথা সরকারের কাছে পৌঁছাবে না।